ধন্যবাদ। এই কমলপুর হাজী জহিরুদ্দিন উচ্চ বিদ্যালয়, বর্তমানে কমলপুর হাজী জহিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এটা 1969 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই দীর্ঘদিনের যে পারি, এতে প্রতিষ্ঠানটি দ্রুত উত্তরোত্তর তাদের ফলাফল এবং অন্যান্য কারিকুলাম অ্যাক্টিভিটিস সহ আমাদের জেলা উপজেলায় বিশেষ ভূমিকা রেখে আসছে এবং মোটামুটি আমরা চেষ্টা করছি যে আমাদের জাতীয় পর্যায়ে যেন আমরা স্বাক্ষর রাখতে পারি আমাদের প্রতি। ধন্যবাদ। আমি আসলে 1995 সালের অক্টোবর থেকে এই স্কুলে বা প্রতিষ্ঠানে যোগদান করি সহকারী শিক্ষক হিসেবে। তো বর্তমানে আমি ভারপ্রাপ্ত প্রধান হিসাবে এই বছর অর্থাৎ প্রায় 3 মাস, জুন থেকে 21 জুন থেকে আমি কর্মরত আছি, দায়িত্বপ্রাপ্ত। 2025 সালে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে 291 জন। 2024 সালে আমাদের 250 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষাতে 99.20% আমাদের উত্তীর্ণ হয়। এই 2026 সালের পরীক্ষার্থীদের প্রস্তুতি হিসেবে আমরা স্কুলে ব্যাপক একটা পরিবর্তন বা আমাদের যে রেজাল্ট ভালো করার স্বার্থে যে উদ্যোগ, সেটা আমরা বিভিন্ন রকম নিয়েছি। আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে প্রথমেই আমাদের যে অপেক্ষাকৃত দুর্বল যে শিক্ষার্থীগুলো আছে বিভিন্ন ক্লাসে, তাদেরকে আমরা আলাদা ক্লাসে বিশেষ ব্যবস্থায় তাদের ক্লাস নেওয়ার চিন্তা করেছি এবং করেছি, অলরেডি আমরা এটা শুরু করে দিয়েছি। তাদেরকে কীভাবে যত্ন নেওয়া যায়, বিশেষ করে গণিত এবং ইংরেজি এই বিষয়গুলোতে ছাত্ররা একটু দুর্বলের সংখ্যাটা বেশি থাকে, যে কারণে আমরা এটাকে তাদেরকে আলাদা করে বিশেষ ক্লাসের ব্যবস্থা করি। আমার যেটা মনে হয় যে এখন ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ দরকার। এমন একটা অবস্থা যে আমাদের এই চতুর্দিকে যে নৈতিকতার যে বিষয়টা আছে, এই নৈতিকতার দিক থেকে আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে যে সকল জায়গায় যেমন নৈতিকতার একটা অবক্ষয়ের চলছে। তো এই অবস্থায় এটার থেকে বের হয়ে আসা, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগামী স্টুডেন্টদের যদি আমরা শিক্ষকরা ভূমিকা নিই, শ্রেণীকক্ষে তাদের নৈতিকতা সম্পর্কে আমরা জোরদার একটা আলোচনা আমরা টিচারদেরকে বলে দিই যে আপনারা অন্তত প্রতিদিন প্রতি ক্লাসে নির্দিষ্ট পড়ার আগে, বিষয়ভিত্তিক পড়ার আগে অন্তত নৈতিকতার বিষয়টা তাদেরকে তুলে ধরবেন, 1-2 মিনিট হলেও ওইখানে সময় দেবেন এবং আমাদের শিক্ষকরা এটা করে। তো এই দিক থেকে আমি মনে করি যে সব শিক্ষার্থীরা, তারা যেহেতু শিশু, তাদেরকে যদি আমরা নৈতিকতার শিক্ষাটা একটু অ্যানাউন্স করতে পারি, আমার মনে হয় যে এটা ভালো একটা ফলাফল পাওয়া যায়। এটা তো শিক্ষকের মর্যাদা সর্বত্রই থাকা উচিত। যেখানে শিক্ষকের মূল্যায়ন থাকে না, সেখানে আসলে কিছু থাকে না। আমি আমার ব্যক্তিগত অনুভূতিটা বলতে পারি, শুধু জাস্ট ধরেন আমরা তো চাকরি প্রায় 4-5 বছর আছে, মনে করেন চাকরির শেষের দিকে। আমি যে গ্রামের স্কুল থেকে বিদ্যালয় থেকে পড়ে আসছি, আমি দেখছি ওখানে যখন আমার সেই এখনও 2-1 জন স্যার পাওয়া যায় যে যারা সদ্য রিটায়ার্ড করছে বা 5-10 বছর হয়েছে। তো কোনো কারণে দেখা হলে তাদেরকে আমরা এখনও কিন্তু ওইভাবে একটা সম্মান করি, তাই না, বা বসতে পারি না, মানে একটা সংকোচ লাগে। আমি খুব একটা আমার অনুভূতির কথা বলবো, এখন থেকে 4-5 বছর আগে, বেশি না, আমি যখন আমার পুরনো স্কুলে গেলাম, ওখানে আমার একজন স্যার ছিলেন সরাসরি, এখন উনি রিটায়ার্ড হয়ে গেছেন অলরেডি ইতিমধ্যে। তো উনি বারবার বলতেছিল যে আরে তুমি তো একজন হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, তুমি এখন বসো এখানে, চলো। আমি কিন্তু আসলে বসতে পারি না, আমার কাছে খুব সংকোচই লেগেছে। তো এই বিষয়গুলি কিন্তু এখন যেমন একটু অভাব মনে হচ্ছে ছাত্রদের, তো ওইটা আমাদের মাথায় রাখতে হবে। ওইটা মাথায় রেখে আমরা যদি ছাত্রছাত্রীদেরকে ওইভাবে মোটিভেট করতে পারি, আমার মনে হয় যে অনেকটা উন্নতি হবে। যে বিষয়টা যে বর্তমান যে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে ডিজিটালের কোনো বিকল্প নেই। তো আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের বিদ্যালয়টিতে ডিজিটালাইজড করার যে প্রক্রিয়া, সেটা আমরা পুরোপুরি না করতে পারলেও আমরা মোটামুটি একটা অগ্রসরের দিকে আছি। যেমন আমাদের কম্পিউটার ল্যাব আছে এখানে, এটার সুবাদে
তারপরে আমাদের যে ক্লাসগুলো ডিজিটাল ক্লাসের যে একটা ব্যবস্থা বা অনলাইন ভিত্তিক যে প্রোগ্রামগুলো বিশেষ করে করোনার সময় আমরা যেটা করেছি, তো এটা চালু আছে এবং আমরা এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি করার চেষ্টা করব। আমি যেটা বলবো যে ছাত্রদের এখানে শিক্ষক, অভিভাবক বা প্রাতিষ্ঠানিক যে নিয়ম মেনে চলার যে একটা কি বলবো এটাকে আমরা বিধি করা যায় বা বিধিমালা অনুযায়ী তাদেরকে অ্যাওয়ার্ড করা, তো অ্যাওয়ারনেস করা, তো এই জিনিসটা লাগবে, জোরদার করতে হবে। বিশেষ করে পাশাপাশি যদি সরকারি বিধি চালু করা যায়, মানে সরকারি আইন করে দেওয়া যায়, যেমন আমরা শুনছি যে কত বছর বয়স পর্যন্ত তাদেরকে মোবাইল দেওয়া যাবে না, বা স্কুল কলেজে এমনিতেই নিষেধ আছে, আমরা আমাদের প্রতিষ্ঠানে কোনো মোবাইল স্টুডেন্টদের অ্যালাউ নেই। এখানে মাদক এবং বাল্য বিবাহ যে বিষয়টা আছে, দুইটাই আমরা যেমন সরকারি ভাবে কঠোর নির্দেশনা আছে যে এই দুইটার ব্যাপারে সরকার যেমন সচেতন, আমি মনে করি যে প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরও এখানে আমাদের স্টুডেন্টদেরকে এই যে মাদক বা এই টিন এইজদের যে ওই বাল্যবিবাহের যে বিষয়টা, এগুলো আমরা সচেতন করি এবং সচেতনমূলক যে কার্যক্রম সেটা আমাদের এখানে চালু আছে, আমরা এটা কঠোরভাবে পালন করার চেষ্টা করি।